আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাচ্চি মাছের একটা রেসিপি। এখানে আমি কাচ্চি মাছগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর এই মাছে কিন্তু বালু থাকে, আবার অনেক সময় ইটের মতো কত কিছু পাওয়া যায়, ইটের মতো আর কি কাঁকড়গুলা। আর এখানে নিয়েছি একটা মাদার সাইজের পেঁয়াজ কুচি, 4-5টার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর এখানে অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি মিহিন করে আলু ভাজি করে কেটে। এখন এটাকে ভাজি করব। আমি এখানে কড়াই গরম করে নিয়েছি, আর এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন এটা গরম করে নিব। আমি চুলার জালটাকে মাঝারি ঝালের কমে রেখেছি, লোয়ের উপরে রেখেছি। এখন কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এই পর্যায়ে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ মরিচের গুঁড়া, দিয়ে দেব কাচ্চি মাছ। এখন কাচ্চি মাছগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব আলু কুচি। এখানে আমি কিন্তু 2টা মাঝারি সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেবো অল্প পরিমাণ পানি। পানি দেওয়ার পর এরকম পানি রাখবেন, একদম ডুবা ডুবা না। এখন ঢেকে দেব। বলক প্রায় চলে এসেছে। আমি কিন্তু চুলার জালটাকে আর কমাবো না, এই জালেই রান্না করে নেব। এখন এটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি মাঝখানে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতা কুচি সবগুলো দিয়ে দিব। দেন নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নামিয়ে ফেলব। দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ পানি আছে, এই জালেই হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এখন ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, চুলার জলটাকে অফ করে নামিয়ে ফেলবো। যারা একবারও ট্রাই করেনি তারা একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।